প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসাধারণ দেখতে। তবে এখানে যে সবকটাই 250 বা এখানে যে সবকটাই হাই রেঞ্জ তা কিন্তু নয়। তা আমি নিজেও জানি না কোনটার কী দাম আছে, জাস্ট বেল ঢুকেছে। বেল ঢোকা মাত্র এই মনটা খুশখুশ হয়ে গেল। নিজেদের পেটের আহারটুকু মানে করার জন্য সবসময় উদ্গ্রীব থাকে, কেন তাদেরকে নিয়ে একটু চলো না, কেন তাদের কাছ থেকে পারচেস করো না। সেই ফিগারগুলো কিন্তু তোমাদেরকে দেখাবো। 8x9 বেডশিটে কিন্তু ফিগার আইটেমও পাওয়া যায়, দারুণ এবং দুর্ধর্ষ দেখতে। দেখো এই যাচ্ছে তোমার ডিজাইনটা। যা কিছু নাও তার আগে এসে একবার ভিজিট করো, দেখো যে আমি যেটা বলছি, আমি যেটা করছি আদৌ কতটা সত্যি। হাই, চলে এসেছি। যে ভিডিওটার শর্টস তোমরা দেখতে পাও তারই এটা কিন্তু আপডেট বড় সাইজ। যে মানে যে আইটেমগুলো ওখানে দেখাবো সেই আইটেমগুলো এখানে খুলে দেখানো হবে। তবে সব আইটেম সব সময় দেখানো পসিবল নয়, তার জন্যই কিন্তু ভিডিও কল করতে হবে। রাজদীপ গার্মেন্টস থেকে যে সমস্ত প্রোডাক্টগুলো দেখানো হয় সেগুলো কিন্তু বুকিং খুব তাড়াতাড়ি করতে হয়। প্রচুর পরিমাণ থাকলেও কিন্তু স্টক আউট হয়ে যায়। সেটা তোমরা সবসময়ই জানো যে সবসময় সবাই সব কিছু চেয়ে পায় না। তো তার জন্য কি করতে হয়, ভিডিও দেখা মাত্র কল করো বা ভিডিও দেখা মাত্র তোমরা আমাদেরকে এসে নিয়ে যাও মালগুলো। তাই বেশি কথা না বলে চলে আসো একদম মেন কল্যাণ স্টেশন, 4 থেকে 5 মিনিট হাঁটা পথ। চলে আসো অসাধারণ আইটেমগুলো দেখতে। এগুলো যাচ্ছে উইথ পিলো, জয়পুরি কটনের ওপরে দুর্ধর্ষ আইটেম। 90x100, 90x108, 108x108 সব রকম সাইজ আছে। দেখো এই যাচ্ছে সাইজগুলো আর অসাধারণ দেখতে। আমাদের 90x100 শুরু হচ্ছে 6x7 উইথ পিলো দিয়ে। প্রাইস যাচ্ছে 250 থেকে, মানে 250 থেকে 2 হেড পিলো দিয়ে 6-7 বেড পেয়ে যাবে পিওর কটনে। অসাধারণ এবং পিওর কটন, প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসাধারণ দেখতে। তবে এখানে যে সবকটাই 250 বা এখানে যে সবকটাই হাই রেঞ্জ তা কিন্তু নয়। তা আমি নিজেও জানি না কোনটার কী দাম আছে, জাস্ট বেল ঢুকেছে। বেল ঢোকা মাত্র এই মনটা খুশখুশ হয়ে গেল, আর মনে হলো কতক্ষণে তোমাদেরকে মালটা দেখাবো। তাই ইক্কর থেকে শুরু করে এটা কিন্তু 8x9 আছে। দেখো চেন পিলো দিয়ে আছে, এটা কিন্তু চেন দেওয়া থাকবে। প্রত্যেকটা ভিডিওর মধ্যেই বলা থাকে যে যার যখন প্রয়োজন হবে সে কিন্তু কল করবে বা ভিডিও কল করে দেখে নেবে। প্রত্যেকটাই চেন আছে, চেনগুলো ভীষণ সুন্দর, ভীষণ বড়। বালিশের রেঞ্জটা দেখে নাও কতটা বড়, কতটা লেন্থ ব্রেথ। যেমন চাদর বড় থাকবে তার সাথে কিন্তু বেডশিটও বড় হবে। একদম দারুণ 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 কোয়ালিটি, প্রচুর বড়, অসাধারণ দেখতে। ইক্কত প্রিন্টে আছে, দুর্ধর্ষ দেখতে প্রত্যেকটা কালার, আর প্রত্যেকটা ডিজাইন প্রচুর প্রচুর করে আছে। একই ডিজাইন যত পিস চাইবে তত পিস পাবে। যদি কেউ বেল নিতে চাও তো বেলও পেয়ে যাবে। তাই প্রত্যেককে বলবো যা কিছু দেখো, যা কিছু নাও তার আগে এসে একবার ভিজিট করো, দেখো যে আমি যেটা বলছি, আমি যেটা করছি আদৌ কতটা সত্যি। অনেক সময় অনেক জায়গায় অনেক কিছু ফেক হয়, কিন্তু আমরা যে ফেক নই, আমরা যেটা বলি সেটাই করি। সেটা বোঝার জন্য তোমাদেরকে একবার অন্তত আমার এই দোকানে ভিজিট করতেই হবে। বা 2000 স্কোয়ার ফুটের আমার এই গোডাউনটা রয়েছে ভরপুর বেডশিটে, একদম ভরপুর থেকে ভরপুর। দুর্ধর্ষ দেখতে, দেখো কি ইউনিক। এটা তোমরা ছোটতেও পাবে, বড়তেও পাবে, 6-7 বেডেও পাবে, 7-8 বেডেও পাবে, 8-9 বেডেও পাবে। প্রত্যেকটা বেডশিটই কিন্তু ভীষণ বড় আর ভীষণই সুন্দর। প্রত্যেকটাই 2 হেড পিলো দিয়ে আছে। দেখো কি দুর্ধর্ষ দেখতে, প্রত্যেকটাই কিন্তু একদম ধামাকাদার। এমন কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। বড় মালেও যে এত সুন্দর সুন্দর ফিগার পাওয়া যায় সেই ফিগারগুলো কিন্তু তোমাদেরকে দেখাবো। 8x9 বেডশিটে কিন্তু ফিগার আইটেমও পাওয়া যায়, দারুণ এবং দুর্ধর্ষ দেখতে। দেখো এই যাচ্ছে তোমার ডিজাইনটা, কি দারুণ দেখতে, দেখো দুর্ধর্ষ লাগছে প্রত্যেকটা কালার ডিজাইন। প্রাইস যাচ্ছে কিন্তু বলা যাবে না, প্রাইস বলে দিলে আসার ইচ্ছেটাই নষ্ট হয়ে যাবে আর জানার ইচ্ছেটাও। তাই কিন্তু আমি বলবো না যে কি প্রাইসে, আর বললে পরে ছোটোখাটো সেলাররা সেল করতে পারে না। দিদি তুমি যদি দাম বলে দাও তাহলে এই জিনিসটার আমরা কি করে সেল করব, সবাই তো জেনেই যাবে দাম। একে বাকিতে মানুষ জিনিস কেনে, পারচেস করে বাকিতে। একটা ছোট্টখাটো বলবো, তোমরা অনলাইনে তো অনেকেই পারচেস করো, কেন? যারা ঘরে বসে ছোট্টখাটো বিজনেস করে, যারা নিজেদের পেটের আহারটুকু মানে করার জন্য সবসময় উদ্গ্রীব থাকে, কেন তাদেরকে নিয়ে একটু চলো না,
কেন তাদের কাছ থেকে পারচেস করো না? করতেই তো পারো। যারা 10 পিস 12 পিস নিয়ে সেল করে তারা তো খুব পেটের দায়েই করে না ওইটুকু সেল। তাদের তো তোমরা অনলাইনে না কিনে তাহলে তোমরা বাকিতেও পাও, কেন তাদের কাছ থেকে সেলিং নাও না? তাদের কাছ থেকে তো নিতে পারো। তারা নিলে পরে তাদের যদি দুটো আহার জোটে, সমস্যাটা কোথায়? আমি যদি এত বড় হয়ে ছোটোখাটো সেলারদের জন্য ছোট কিছু করতে পারি, তোমরা যারা বড় বড় কাস্টমার আছো অনলাইন থেকে কেনো না, কিন্তু এই ছোটোখাটো কাস্টমারগুলোকেও দেখো, তারা কিন্তু বড় কষ্টে আছে, বড় দুঃখে আছে যে দিদি একদম সেল করতে পারি না, সবাই অনলাইনে কেনে, বাকি সময় আমাদের কাছে আসে, আর যখন ক্যাশ দিতে হয় সবাই অনলাইনে চলে যায়। এটা কিন্তু ঠিক নয়। তোমরাই পারো এই ছোট্ট শিল্পগুলোকে তুলে ধরতে। তাই তোমাদের কাছে একদম একান্ত রিকোয়েস্ট যে অনলাইন পারচেস করো, অবশ্যই করো, কিন্তু তার সাথেও যারা ছোট্ট ছোট্ট সেলার, যারা ঘরে বসে বিজনেস করছে, যারা এই বিজনেসটুকুর ওপর নির্ভর করে দিনের খাবার ব্যবস্থা করছে, যারা করছে ছেলে মেয়েদের পড়ানোর ব্যবস্থা, তাদের জন্য একটু ভাবো প্লিজ। আমি বলবো একটু ভাবো। যদি 10টা বাইরে থেকে কেন, দুটো তাদের কাছ থেকে কেনো না, সমস্যাটা কি? তারাও পয়সা দিয়ে বিক্রি করবে, তোমরা অনলাইন থেকেও পয়সা দিয়েই কিনবে। তাহলে তাদের জন্য যদি একটু ভাবো যে তাদেরকে হেল্প করছি, সমস্যাটা কোথায়? কোনোই সমস্যা নেই। তারাও যে জিনিসটা, এখন প্রত্যেকটা মার্কেটই হচ্ছে কম্পিটিশন মার্কেট, তারাও কিন্তু অনেক কম দামে তারা চেষ্টা করে মালগুলোকে দেওয়ার জন্য। তাই প্লিজ তাদেরকে হেল্প করো। তাদের উদ্দেশ্যে আমি বলছি, তারা খুব কষ্ট করে আমাদেরকে বলে দিদি আমরা সেল করতে পারি না, আর সেল করতে পারলেও এত বাকি পড়ে যে আমরা পরবর্তীকালে আর এগোতে পারি না। তাদের দিকে একটু তাকাও না, তাদের দিকে একটু তাকাও। তা না হলে এই যে আমাদের সুন্দর একটা কুটির শিল্প, সুন্দর একটা যে কি বলবো পরিকাঠামো, আমরা যে হিন্দু বা আমরা যে বাঙালি, আমরা যে আমাদের জন্য কিছু করতে পারি, তাদের উদ্দেশ্যে বলছি, সবার উদ্দেশ্যে বলছি, সমস্ত ধর্ম সমন্বয় বলছি যে প্লিজ সবার জন্য, ছোটোখাটো সেলারদের জন্য একটু ভাবো। যারা ঘরে বসে একদম একান্তই পারছে না টাকা জোগাড় করতে, কিন্তু চাইছে কিছু করে খেতে, তো তাদের জন্য একটু ভাবো, তাদের কাছ থেকে পারচেস করো। তোমরা ঠকবে না। কেন ঠকবে না? যে তারা অনেক কম দামে দেওয়ার চেষ্টা করছে, যেহেতু কাস্টমার পাচ্ছে না সেই জন্য চেষ্টা করে তারা অনেক কম দামে দেওয়ার জন্য, আর তাদের টাকা পয়সাগুলো একটু ঠিক টাইমে। তোমরা তো অনলাইনে পারচেস করো পুরো ক্যাশে, তাদের টাকাগুলো দিলে তারা তো আরও রোলিং করতে পারে। আমার কাছ থেকে না নিই, যারা যেখান থেকেই কিনুক না কেন, আমি সবার কথা বলছি, আমি শুধু আমার কথা বলছি না, সবার কথা বলছি। যারা যেখান থেকে পারচেস করো, যারা ঘরে বসে করে, তাদের উদ্দেশ্যে একটু একটু প্রতিবার বলে দিদি একটু আমাদের হয়ে তুমি কিছু বলো। তাই প্রত্যেকের উদ্দেশ্যে বলছি প্লিজ প্লিজ প্লিজ, যারা ঘরে বসে বিজনেস করছে তাদের দিকে একটু তাকাও। তারা কিন্তু অনেক দুঃখী, তারা এই নিয়ে সংসার চালায়, ছেলে মেয়ে মানুষ করে, তাদের কথা একটু ভেবে তোমরা প্লিজ তাদের থেকেও একটু একটু পারচেস করো। ঠিক আছে, টাটা। আর বেশি কথা নয়, আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। ওকে, বাই।